সেই যুদ্ধের মধ্যে শুধু মুসলিম থাকে না, সেইখানে ফেরেশতারাও থাকে, ফেরেশতারাও সাহায্য করে। কারণ দেখুন, বদরের প্রান্তে 313 জন, কাফেরদের ওপর প্রান্তে 1000 জন, 313 জন হয়েও বদর প্রান্তে বিজয় লাভ করিয়ে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আল্লাহর দিনের বিজয়ের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তার বান্দা নয়, সেখানে ফেরেশতা দিয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য পাঠান কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিহ্নিত ফেরেশতা সেখানে পাঠিয়ে দিয়েছিলেন এবং পাঠার মাধ্যমে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় লাভ করেছেন। যখন হকের পথে থাকবে তখন বিপদ আসতে পারে, তখন মানুষের কথা আসতে পারে, মানুষের অত্যাচার আসতে পারে, মানুষের জুলুম আসতে পারে। যেমন সাহাবা কেরাম, সালাফরা, যেমন মুস্তাহিদে কেরামরা হক প্রচার করতে গিয়ে আল্লাহর রাসূল মক্কা নগরীতে থাকতে পারেনি, তিনাকেও জিহাদ করে, তিনাকেও হিজরত করে মদিনায় যেতে হয়েছে। সাহাবা কেরামরা হকের দাওয়াত দিয়ে খাব্বাবের মতো, যে বেলালের মতো, তাদেরকে অনেক সহ্য করতে হয়েছে, আঘাতের সহ্য করতে হয়েছে, তাদেরকে জ্বালাতন করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, সাহাবীদেরকে জ্বালাতন করা হয়েছে, তাবিঈদেরকে করা হয়েছে, আইম্মায়ে মুস্তাহিদিনদেরকে করা হয়েছে, সালাফদেরকে যুগে যুগে হক বাতিলকে যখন হকের সঙ্গে বাতিলের সঙ্গে কোনো আপোষ করেনি, যুগে যুগে তারাও ওইভাবে মুসলিমদেরকে তারা আক্রমণ করেছে, তাদেরকেও আক্রমণ করেছে। কিন্তু সাহায্য কার ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই যারা আক্রমণ করেছে তাদেরকে বিজয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি, বিজয় দিয়েছেন কে? যারা হকের পথে রয়েছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দিয়েছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিজয় দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন ধারণ করবেন, আজকে সহিহ সুন্নাহ এবং সহিহ আকীদা মানহাজ অনুযায়ী চলতে গিয়ে অনেক সংখ্যক লোক কম হতে পারে, অনেক সংখ্যক মানুষের আযাব আসতে পারে, মানুষ নির্যাতন করতে পারে, অনেক কিছু করতে পারে, কিন্তু হক পথে থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন না একদিন বিজয় লাভ করে দিবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আর মুমিনদের টার্গেট হলো ইহকাল নয়, মুমিনদের টার্গেট হলো পরকাল। আর এই পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বিগয়রে হিসাব ছাড়াই যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দেন, এর থেকে কি আর কোনো কিছু হতে পারে? এর থেকে আর কিছু মুমিনের চাহিদা হতে পারে?